25 তারিখের আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আগমনের ঘোষণার পর থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সারা দেশের মানুষের মধ্যে একটি আনন্দের শিহরণ বয়ে যাচ্ছে। যিনি আসছেন তিনি শুধু একজন রাজনৈতিক নেতা নন। আপনারা জানেন যে বাংলাদেশে যদি একজন নির্যাতিত মানুষের কথা বলা হয়, যিনি তার পিতাকে হারিয়েছেন, তার মায়ের অবস্থা, ভাইয়ের অবস্থা, সেই মানুষটি তিনি। গত 17 বছর একজন মানুষের যদি আপনি নাম নেন, যিনি নিরবিচ্ছিন্নভাবে সকল বাধা বিপত্তি, হুমকি, প্রতিবন্ধকতা উপেক্ষা করে প্রত্যেকটি মানুষের অধিকার আদায়ের ইস্যুতে মানুষের সাথে ছিলেন এবং বিএনপির মতো একটি বৃহৎ রাজনৈতিক দলকে সংগঠিত করে জীবনপণ লড়াই করেছেন, সেই মানুষটির নাম তারেক রহমান। যিনি আসছেন তিনি, আবারও বলবো, সাধারণ মানুষ নন। তিনি আমাদের এমনই একজন আপনজন, যাকে বাংলাদেশের যারা বিএনপি করেন তারা যেমনিভাবে বিশ্বাস করেন, আজকের দিনে যারা বিএনপি করেন না, সাধারণ মানুষ, এমনকি অন্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সব মানুষ বিশ্বাস করেন যে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা, বাংলাদেশের যে অর্থনৈতিক মুক্তি, ভবিষ্যৎ বাংলাদেশকে একটি স্ট্যাবল অবস্থায় নিয়ে যাওয়া, আইনের শাসন প্রতিষ্ঠা করা, মানুষের অধিকারগুলো সংরক্ষণ করা, বাক স্বাধীনতা রক্ষা করা, এই প্রত্যেকটি জিনিস যেগুলো স্বাধীনতার আকাঙ্ক্ষা থেকে মানুষের মধ্যে তৈরি হয়েছে, সেই জিনিসগুলোর রক্ষাকর্তা হিসাবে একমাত্র তারেক রহমানকে এই মুহূর্তে বাংলাদেশের মানুষ মনে করে। তো আমরা খুবই আশাবাদী যে উনি সঠিক সময়ে বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। তারিখও নির্ধারিত হয়েছে। সকল মানুষ, শুধু জাতীয়তাবাদী দলের লোক না, আমাদের বিশ্বাস বাংলাদেশের সকল মুক্তিকামী জনতা যারা গত 17 বছর লড়াই করেছেন, নির্যাতিত হয়েছেন, মানুষের অধিকার নিয়ে কথা বলেছেন, সব মানুষ, সব ধর্ম, সব পেশা, সব বর্ণ, সব মত একই পথে মিলিত হবে আগামী 25 তারিখ। এটি জনসমাগম না, এটি মানুষের আবেগের বহিঃপ্রকাশ। আমি এটি জনসভা, অভ্যর্থনা কিংবা সম্বর্ধনা কোনো ভাষাতেই আমি অভিহিত করতে চাইনি। এটি হলো সন্তানের প্রতি তার মায়ের ভালোবাসার যে বহিঃপ্রকাশ, ভাইয়ের প্রতি তার ভাইয়ের ভালোবাসার যে বহিঃপ্রকাশ, নেতার প্রতি কর্মীর যে ভালোবাসার বহিঃপ্রকাশ, সেই বহিঃপ্রকাশের একটি মিলন মেলা তৈরি হবে আগামী 25 তারিখ। নিরাপত্তার ঝুঁকি, জাতীয়তাবাদী যারা রাজনীতি করেন, বিশেষ করে বাংলাদেশের মতো দেশে বাংলাদেশি জাতীয়তাবাদের কথা বলে যারা রাজনীতি করবেন, তাদের নিরাপত্তার ঝুঁকি সবসময় থাকবে। কিন্তু আপনি কি দেখেছেন বাংলাদেশের জাতীয়তাবাদী দলের কোনো নেতা কর্মী নিরাপত্তা ঝুঁকির কথা বিবেচনা করে কোনোদিন রাজপথে নামেন? বেগম খালেদা জিয়ার নিরাপত্তা ঝুঁকি ছিল না? আপনারা দেখেছেন না ঢাকা শহরে কিভাবে তার উপরে হামলা করা হয়েছে? উনি কি কখনো ঘরে বসে থেকেছেন? তারেক রহমান বেগম খালেদা জিয়ার সন্তান, বাংলাদেশের মানুষের মুক্তি আন্দোলনের আপসীন নেতা। নিরাপত্তার কথা উনিও ভাবে না, আমরা জাতীয়তাবাদী লোকজনও ভাবি না। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, সরকার নিরাপত্তা যতটুকু নিশ্চিত করার দরকার ততটুকু করবে, বাট মূল নিরাপত্তা হলো বাংলাদেশের জনগণ, মূল নিরাপত্তা হলো জাতীয়তাবাদী দলের কর্মীরা। তারেক রহমানের নিরাপত্তা আমরা ইনশাল্লাহ নিরাপত্তা নিশ্চিত করব এবং বাংলাদেশের মানুষের ভালোবাসায় সেই নিরাপত্তা নিশ্চিত হবে। নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাসের তো কিছু নেই। উচ্ছ্বাসটা এমন, আমি তো আপনাকে বললামই যে সন্তান যখন ফিরে আসে, মায়ের মধ্যে যে উচ্ছ্বাসটা থাকে, বড় ভাই যখন ফিরে আসে, ছোট ভাইয়ের মধ্যে যে উচ্ছ্বাসটা থাকে, পিতা যখন ফিরে আসে তার সন্তানের মধ্যে যে উচ্ছ্বাসটা থাকে, নেতা যখন ফিরে আসে কর্মীর মাঝে যে উচ্ছ্বাসটা থাকে, এবং সেই নেতা যখন বিজয়ীর বিষে ফিরে আসে, সেই উচ্ছ্বাসটা কীরকম হতে পারে সেটি আপনারাই ভালো করে জানেন।